নমস্কার বন্ধুরা, শ্রী সঞ্জীবন বলছি। আমরা এই মুহূর্তে পদ্ম এবং শালুক গাছগুলিকে রিপটিং করছি, কারণ আপনারা সকলেই জানেন শীতকালে পদ্ম গাছ ডরম্যান্সিতে চলে যায় বা ঘুমিয়ে পড়ে। পদ্ম এবং শালুকের ক্ষেত্রে এই ঘুমিয়ে পড়ার সময়টিকে আমরা খুব স্পষ্টভাবে দেখতে পাই। বিশেষ করে পদ্ম গাছের পাতা নষ্ট হয়ে যায়। আসলে এই সময় পদ্ম ওপরের পাতাগুলোকে শুকিয়ে দিয়ে নিচের অংশে অনেক পরিমাণে টিউবার তৈরি করে, যাতে পরবর্তীকালে একটি পদ্ম গাছ থেকে অনেকগুলি পদ্ম গাছ আমরা পেতে পারি। চলুন আমরা পদ্মের রিপটিংয়ের সম্পর্কে অনেক কিছু জানতে থাকি। এখানে দেখুন, শালুক এবং পদ্ম গাছগুলিকে আমি রিপটিং করেছি। দেখুন, এবছরে এই যে পদ্ম আমি রিপটিং করেছি সেটি একটি এক্সপেরিমেন্ট। আগে আমি পদ্ম যখন রিপটিং করতাম তখন এই যে মাটি তলায় দেওয়া আছে সেটিকে 4টি ভাগে ভাগ করে তারপরে বসাতাম। কিন্তু এবারে একজন আমাকে জানিয়েছিলেন যে তিনি রিপটিংয়ের মুহূর্তে মাটি এবং বালি মিশিয়ে খুব ভালো রেজাল্ট পেয়েছেন। আমাদের এই অঞ্চলের মাটি যেহেতু দোআঁশ মাটি, বেলে দোআঁশ মাটি, সেই জন্য বালি আর আমি ব্যবহার করিনি। শুধুমাত্র যে মাটি তাকে চেলে নিয়ে এই মাটির ওপরেই আমি এই পদ্মর টিউবারগুলোকে বসিয়েছি, আর খুব ভালোভাবেই গাছগুলো বাড়ছে। কোনো রকম ভার্মিকম্পোস্ট বা গোবর সার বা অন্যান্য কোনো সার ছাড়াই টিউবারগুলোকে বসিয়েছি। বসানোর পরে গাছগুলো খুব সুন্দরভাবে বেড়ে উঠছে, আর জলটি রয়েছে স্বচ্ছ। আমি আগে যখন 4টি স্তরে মাটিটিকে ভাগ করে, অর্থাৎ ভার্মিকম্পোস্টের একটি লেয়ার, মাটির একটি লেয়ার, আবার ভার্মিকম্পোস্টের লেয়ার, আবার মাটির লেয়ার, এইভাবে পদ্ম রিপটিং করতাম, সেক্ষেত্রে জলটি দ্রুত এরকম স্বচ্ছতা হারিয়ে ফেলতো। এক্ষেত্রে দেখুন, একেবারে স্বচ্ছ জল। আমার মনে হয়েছে যে এই পদ্ধতিতে পদ্ম খুব ভালো হবে। যা কিছু আমরা প্রয়োগ করব পরবর্তীকালে ওপর থেকে, চলুন আমরা পদ্মের টিউবারগুলোকে যে একসাথে তুলেছি সেগুলোকে আপনাদের দেখাই। দেখুন, এই পদ্মের টিউবারগুলোকে তুলে আমরা ভেঙে নিয়েছি। যেহেতু একটু দেরি হয়ে গেছে, পদ্ম পাতা ছেড়ে দিয়েছে, আপনাদের উচিত আরেকটু আগে থেকেই এই টিউবারগুলিকে তুলে ফেলা। এবারে ও চাইছে ওর যে সন্তান সন্ততি তাকে অনেকগুলি পাত্রে আপনি বড় করুন। একটি পদ্ম গাছ বছরে বেশ কয়েকবার ডরম্যান্সিতে চলে যায়। ডরম্যান্সিতে যখন ও যায় তখন ও সন্তান সন্ততি উৎপন্ন করে এই টিউবারের মধ্যে খাদ্য জমা করে। ডরম্যান্সির সময় আপনি গাছগুলিকে অবশ্যই তুলে ফেলবেন। তুলে ফেলে আবার পদ্মকে রিপটিং করবেন। এই দেখুন, ওর সন্তান সন্ততি এখানে মাথা বার করে বলছে যে আমাকে নতুন জায়গা দাও। শালুকের ক্ষেত্রেও একই কথা। এরা অনেক ছোট ছোট চারা তৈরি করে ফেলেছে। এগুলোকেও এই মুহূর্তে
আলাদা করে নিয়ে আমাদের বসিয়ে দিতে হবে। দেখুন এখানে অনেক অনেক পরিমাণে চারা তৈরি হয়েছে। আমরা কিছু চারা তুলেছি, আরও অনেক চারা রয়ে গেছে। এই মুহূর্তে খুব ভালো জাতের শালুকের ফুলগুলি একটিও ফুটে নেই, নাহলে আপনাদের দেখাতাম। পরবর্তীকালে আপনারা দেখতে পারবেন। এই শালুকটিকেই দেখুন। আমরা এখানে শালুকগুলিকে তুলে একটি পটের মধ্যে কিছুটা মাটি দিয়ে তার উপরে 4 ইঞ্চি পট মাটি দিয়ে ভরে জল দিয়ে দিয়েছি। তারপরে এই শালুকগুলিকে একটি 4 ইঞ্চি পটে একটি করে বসিয়েছি। আপনারা এইভাবেও খুব ভালো শালুক ফুল ফোটাতে পারেন। আবার ইচ্ছা করলে একটি পটে একটি গাছ দিয়েও শালুক করে রাখতে পারেন। উভয় ক্ষেত্রেই আমি এবছরে মাটি তৈরির সময় কোনো রকম সার ছাড়াই গাছগুলোকে বসাচ্ছি। এটি একটি পরীক্ষা নিরীক্ষা। দেখা যাক এই পরীক্ষাতে গাছগুলি কেমন সুন্দর হয়। তবে এই মুহূর্ত পর্যন্ত এটি অবশ্যই বলা যায় যে খুব ভালো হচ্ছে। দেখুন কি সুন্দরভাবে হচ্ছে। আমার একটা কথা মনে হয়েছে যে পদ্ম পুকুর বা বিভিন্ন জায়গায় যে পদ্ম হয়ে থাকে, সেখানে আমরা দেখেছি স্বচ্ছ জল পদ্ম গাছ খুব ভালোবাসে। সেক্ষেত্রে প্রথমেই মাটিতে অনেক জৈব খাদ্য দিলে জলটি এই স্বচ্ছতা হারায়, এবং স্বচ্ছতা থাকলে যে পদ্ম শালুক শুরুতেই সুন্দর হয়ে ওঠে সেটি আপনারা দেখতে পাচ্ছেন। যদি মনে করেন যে কিছুটা খাবার দেব, সামান্য পরিমাণে আপনারা গোবর সার বা ভার্মি মেশাতে পারেন। 4টি স্তরে ভাগ করে যখন আমি পদ্ম করেছিলাম, সেই সময়েও খুব ভালো পদ্ম হয়েছে। আসলে পদ্ম খুব হার্ডি। আপনি বড় ধরনের কোনো রাসায়নিক সার ব্যবহার না করে এইভাবে জৈব পদ্ধতিতে যদি করেন, পদ্ম মোটামুটিভাবে ফুল দেয়। তবে অতিরিক্ত সার দিলে পদ্ম দেখেছি ফুল না ফুটিয়ে খুব দ্রুত ডরম্যান্সিতে চলে যায়। এবারে আপনাদের বলি যে কতটুকু মাটি আপনারা দেবেন। এই যে পটটি আপনারা দেখছেন, এটি উচ্চতায় 10 ইঞ্চি। আমরা মোটামুটিভাবে 6 ইঞ্চি পর্যন্ত মাটি দিয়েছি আর 4 ইঞ্চি জলের জন্য ছেড়ে দিয়েছি। আপনারা ঠিক এইভাবেই পদ্ম গাছ লাগাবেন। শালুকের ক্ষেত্রে মাটিটি কম দিলেও চলবে, কারণ পদ্ম যখন বেড়ে উঠতে থাকবে, প্রথম অবস্থায় এই যে পাতাগুলি ছাড়ছে, এগুলো ফ্লোটিং লিভস, অর্থাৎ জলে ভাসমান পাতা। যখন পদ্ম ফুল দেওয়ার উপযুক্ত হয়ে উঠবে, তখন কিছু পাতা দাঁড়িয়ে যাবে। যেমনভাবে হামাগুড়ি দেওয়া শিশু হঠাৎ দাঁড়িয়ে যায়, পদ্মের পাতা ঠিক সেরকমভাবে জল থেকে উঠে দাঁড়িয়ে যাবে। একে বলে স্ট্যান্ডিং লিভস। স্ট্যান্ডিং লিভস আসা মানেই পদ্ম ফুল ফোটানোর জন্য তৈরি হয়ে গেছে। ও চাইছে যে এবারে আমি ফুল ফুটাবো। আপনারা কেন এতটা মাটি দেবেন? কারণ স্ট্যান্ডিং লিভস আসার পরে যখন পদ্ম ফুটবে, যদি মাটি কম থাকে তাহলে এই পাত্রের ওপরে ফুলগুলো শক্তভাবে দাঁড়িয়ে থাকবে না, ঢলে পড়ে যাবে। সেই জন্যই এই 6 ইঞ্চি মাটি, অর্থাৎ যতটা বেশি সম্ভব মাটি দিলে আপনি একেবারে শক্ত সামর্থ্য সোজা হয়ে দাঁড়িয়ে ফুল
ফুল ফুটতে দেখবেন। বন্ধুরা, এই যে পদ্ম গাছটি, এটি আমরা সময়ে তুলিনি, অনেক পরিমাণে পাতা বেরিয়ে গেছে। আর এই জলের মধ্যে দেখুন অ্যাজোলা, এই অ্যাজোলাও গাছের জন্য অসাধারণ একটি সার প্রদানকারী ফার্ন জাতীয় উদ্ভিদ। আপনারা এই অ্যাজোলাকে মাটিতেও ব্যবহার করতে পারেন। চলুন, যদিও অনেক দেরি হয়ে গেছে, তবু আমরা এই টিউবারগুলিকে আলাদা করে দেখাচ্ছি, যাতে আপনারা বুঝতে পারেন যে কেমনভাবে শীতকালে এ মাটির তলায় টিউবারগুলিকে তৈরি করে। ঠিক মাঝখানে হাতটি ঢুকিয়ে মাটিটিকে সম্পূর্ণ আমরা আলগা করে দিলাম। এইবারে কিভাবে আমরা তুলছি দেখুন। খুব সাবধানে করবেন, এই টিউবারগুলোর টিপগুলো যেন ভেঙে না যায়, এবং এই পাতা বেরোনোর আগেই আপনারা করবেন। দেখুন চারিদিকে এই যে পাত্রটি, তার চারিপাশ জুড়ে পদ্ম গাছ রাউন্ড হয়ে ঘুরতে থাকে এবং মালার মতো তৈরি করে দেখুন এই যে টিউবার, একটি গাছ থেকে অনেক টিউবার পাওয়া যাবে। এই যে টিউবারগুলি আলাদা করে আমরা বসিয়ে দেব। আপনাদের দেখানোর জন্য এই গাছটিকে আমরা তুললাম। আগে যে টিউবারগুলিকে দেখিয়েছি সেগুলো পাতা বেরোনোর আগেই আমরা বেশিরভাগ গাছকে তুলেছি। আপনারাও এই নতুন পাতা আসার আগেই এই টিউবারগুলিকে তুলবেন। তারপরে এই যে মাথার যে টিউবারগুলি এক এক করে কাটবেন এবং পাত্রের ধার বরাবর বসাবেন। অনেকেই পদ্মর টিউবার নিয়ে মাঝখানে বসিয়ে দেন। পদ্ম যেহেতু এই পাত্রটার মধ্যে এই ধার বরাবর ঘুরে ঘুরে পেঁচিয়ে কুণ্ডলি তৈরি করে তারপরে উঠে দাঁড়ায়, আপনাদেরও টিউবারটিকে এই ধার বরাবর বসাতে হবে। চলুন আমরা একটা পাত্রের মধ্যে করে দেখাচ্ছি। আপনাদের বোঝানোর জন্য আমি কিভাবে একটি পদ্মের টিউবারকে বসাতে হয় সেটি দেখাচ্ছি। এই রকম মাটি দিয়ে পাত্রটি ভরে নিয়েছি। দেখুন ওপরে 4 ইঞ্চি জলের জায়গা ছাড়া রয়েছে। এবারে আমরা এই যে পাত্রটি, এর মধ্যে এইভাবে জল ভরে দেব। আমরা জল ভরা অবস্থায় আপনাদের দেখাচ্ছি না, আপনারা শুধুমাত্র বুঝে নিন। জল ভরে দেওয়ার পরে আপনারা এই পাত্রের মধ্যে এরকম ধার বরাবর এই যে টিপগুলো রয়েছে, যেগুলো বাড়তে চাইবে পাতা হিসাবে, সেটিকে ওপরের দিকে রেখে এরকম ধারে জলের মধ্যে ভালো করে বসিয়ে দেবেন চেপে, যেন এই যে টিউবারটি মাটির মধ্যে কিছুটা নিচে চলে যায়। অনেকটা নিচে দেবেন না। আর এই যে টিপগুলো রয়েছে, এই টিপগুলোকে ওপরের দিকে জলের মধ্যে ভাসমান অবস্থায় রাখবেন এবং প্রথম অবস্থায় এই টিপ যতটা রয়েছে ততটুকু জল দেবেন। ধীরে ধীরে প্রতিদিন একটু একটু করে জলের পরিমাণ বাড়াবেন। যতটুকু ওপরে পাতা ভেসে উঠবে সেই অনুযায়ী জলের পরিমাণ বাড়তে থাকবে। যদি অনেকটা জলে ডুবিয়ে দেন তাতেও যে খুব একটা ক্ষতি হবে তা নয়, তবে যদি আপনি এই অংশটুকু অবধি জল দিয়ে দেন সেটি ভালো হবে। যখনই ও আরেকটু পাতা ছাড়বে আরেকটু জল বাড়ান। এইভাবে যখন পাতাগুলো ধীরে ধীরে এই রকম বেড়ে উঠবে তখন আপনারা সম্পূর্ণভাবে এই পাত্রটিকে জলে ভরে দিন। পাতাগুলো আস্তে আস্তে বাড়তে থাকবে। নিচের যে টিউবারটি আপনি বসিয়েছেন সেই টিউবারের মধ্যে যে খাবার রয়েছে সেই খাবার খেয়ে ও চারিদিক জুড়ে ঘুরতে থাকবে, অর্থাৎ এই ধার বরাবর ও ঘুরে কুণ্ডলী তৈরি করবে। সেই মুহূর্তে যদি আপনার মনে হয় কিছু খাবার দরকার, খাবার প্রয়োগ করুন। আমরা পরবর্তীকালে পদ্মের সার প্রয়োগ নিয়ে ভিডিও দেব। তবে বারে বারে যেটি বলছি, অতিরিক্ত খাবার দিলেই খুব ভালো পদ্মের ফুল পাওয়ার ক্ষেত্রে অন্তরায় হয়ে যাবে। পদ্ম দ্রুত টিউবার তৈরির দিকে মনোযোগী হবে।
টিউবার তৈরি করা মানে ও সন্তান সন্ততি তৈরির দিকে মনোযোগী হবে। ওর যে টিউবারের মধ্যে সমস্ত খাদ্যকে ও সঞ্চয় করবে, ফুল ফোটাতে চাইবে না। সেই জন্য আপনারা যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু খাবার দিন। আর এই যে জলটি, এর মধ্যে গাপ্পি মাছ ছেড়ে দেবেন যাতে মশা উৎপন্ন না হয়। আরও একটি উপাদান পাওয়া যায় ব্যাসিলাস থুরেনজিনেন্সিস, সেটিকেও আপনারা জলের মধ্যে ড্রপ আকারে দিতে পারেন। সেটি এমন একটি ব্যাকটেরিয়া যা মশার লার্ভাকে পূর্ণ মশাতে পরিণত হতে দেয় না, লার্ভাগুলো দ্রুত মারা যায়, অথচ কোনো বিষাক্ত ক্রিয়া করে না। সেটি অনলাইনে আপনারা পেয়ে যাবেন, সেটিকেও প্রয়োগ করতে পারেন। সবথেকে সুন্দর হলো গাপ্পি মাছ ছেড়ে দেওয়া। আমাদের যত পাত্র রয়েছে, আমাদের সব পাত্রেই খুব সস্তায় যে গাপ্পি মাছ পাওয়া যায়, সেই গাপ্পি মাছ আমরা ছেড়ে রাখি। আমরা 2-1 দিনের মধ্যেই এই পটগুলিতেও গাপ্পি মাছ দেব। এখন মাত্র জলটি তৈরি হচ্ছে, জলটি সম্পূর্ণরূপে তৈরি হয়ে গেলেই আমরা গাপ্পি মাছ ছেড়ে দেব। টিউবারটিকে তুলে নিয়ে ভালো করে জলে ধুয়ে আপনারা এইভাবে কেটে নেবেন, এই টিপগুলোকে বসিয়ে দেবেন। আর এখানে দেখুন এগুলি নষ্ট হয়ে গেছে, আর একটু আগে তুললে হয়তো নষ্ট হতো না। আপনারা নিশ্চয়ই সম্পূর্ণ প্রক্রিয়াটিকে ভালোভাবে বুঝে গেছেন। বন্ধুরা, কেমন লেগেছে আজকের ভিডিওটি অবশ্যই জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন বন্ধুরা, সুস্থ থাকবেন, ভগবান আপনাদের মঙ্গল করুন। নমস্কার।